বর্তমান এআই এর যে ভয়াবহতা সেটি কিন্তু আমরা খুব হারে হারে টের পাচ্ছি। এর কারণে অনেকেই কিন্তু নিজের কর্মসংস্থানকে হারিয়েছেন। আবার বর্তমানে নতুন একটা সমস্যার সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে এআইয়ের মাধ্যমে ছবি বিকৃত করে সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিচ্ছে অনেক অসাধু ব্যক্তিরা। তো আপনার ছবি যদি এআইয়ের মাধ্যমে ভাইরাল করে থাকে কেউ, তাহলে সেই ছবিগুলো এই সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে কিভাবে ডিলিট করবেন পার্মানেন্টলি, সে বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এবং ফটোশপের দক্ষতা বৃদ্ধির সাথে আসল ছবিতে নানা রকম পরিবর্তন করা এবং অশ্লীল ছবি তৈরির সম্ভাবনা অনেক বেড়ে গিয়েছে। প্রসঙ্গত, কোনো ব্যক্তির ছবি চুরি করার পরে সেটি বিকৃত করে শেয়ার করাকেই রিভেঞ্জ পর্ন বলা হয়। বিশ্বের বেশ কয়েকটি প্ল্যাটফর্ম রয়েছে যারা এই ধরনের সমস্যায় পড়লে ভুক্তভোগীকে সাহায্য করে। ইতিমধ্যেই আপনার ছবি যদি এআইয়ের মাধ্যমে বিকৃত করে অনলাইনে সেটিকে ভাইরাল করার চেষ্টা করা হয় অথবা সেই ছবিটি ভাইরাল হয়ে গেছে, তাহলে আপনি কিন্তু এই প্ল্যাটফর্মটির মাধ্যমে সেই ছবিগুলো খুব সুন্দরভাবেই রিমুভ করতে পারবেন। STOPNCII.org এটি একটি ব্রিটেনের রিভেঞ্জ হেল্পলাইন সার্ভিস। আপনার ছবি যদি কেউ বিকৃত করে সেটিকে অনলাইনে দিয়ে দেয়, তাহলে এই সংস্থাটি এটিকে অপসারণ করার কাজ করে থাকে। STOPNCII.org এটি একটি ব্রিটেনের রিভেঞ্জ হেল্পলাইন সার্ভিস। এই সংস্থাটি দাবি করে যে তারা 18 বছর বয়স তার বেশি বয়সী মানুষদের সাহায্য করে যারা ব্যক্তিগত ছবি বিকৃত করার সমস্যার সম্মুখীন হয়েছেন। এই প্ল্যাটফর্মটি এও দাবি করে যে তারা ভুক্তভোগীদের ব্যক্তিগত বিকৃত ছবিগুলো সমস্ত সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট থেকে অপসারণ করতে সাহায্য করে। এই সংস্থাটি যুক্তরাজ্যের একটি নন প্রফিটেবল চ্যারিটি SWGFL এর অংশ। প্ল্যাটফর্মটি জানিয়েছে তাদের বিকৃত ছবি অপসারণের হার 90%, আর তারা উন্নত প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেট থেকে 2 লক্ষটির বেশি ব্যক্তিগত ছবি সফলভাবে সম্পূর্ণরূপে অপসারণ করেছে। তো এই প্ল্যাটফর্মটি কিভাবে কাজ করে চলুন সেই বিষয়ে জেনে নেই। STOPNCII.org এর কাছে এমন একটি টুল আছে যার মাধ্যমে তারা অন্তরঙ্গ ছবি বা ভিডিও থেকে হ্যাশ অথবা ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট তৈরি করে। উল্লেখ্য, ইমেজ হ্যাশিং হলো অ্যালগোরিদম ব্যবহার করার একটি পদ্ধতি যা ছবিতে একটি ইউনিক হ্যাশ ভ্যালু নির্ধারণ করে। কোনো ইমেজের ডুপ্লিকেট সব কপির হ্যাশ ভ্যালু একই রকম হয়। STOPNCII.org জানিয়েছে যে তারা হ্যাশটি যে প্ল্যাটফর্মে ছবি আপলোড করা হয়েছে তাদেরকে শেয়ার করে, যাতে তারা ছবিগুলোকে শনাক্ত করতে এবং অপসারণ করতে পারে। STOPNCII.org মূলত ফেসবুক, ইনস্টাগ্রাম, রেডিট, টিকটক, বাম্বেল, থ্রেডস এবং অনলি ফ্রেন্ড নামক যে সকল প্ল্যাটফর্ম আছে সেগুলো থেকে ছবি অপসারণ করতে কাজ করে থাকে। এই সংস্থা থেকে সাহায্য চাইতে গেলে একজন অভিযোগকারীর একটি মানদণ্ড থাকতে হবে। ছবিটি ব্যবহারকারীর হতে হবে এবং ছবির অ্যাক্সেস থাকতে হবে। দ্বিতীয়ত, ছবিটি কতটা ব্যক্তিগত তা পরীক্ষা করতে হবে। তৃতীয়ত, ছবিতে অভিযোগকারীর বয়স 18 বছরের বেশি হতে হবে। চতুর্থ, ব্যবহারকারীর হয়ে অন্য কেউ ছবি জমা দিতে পারবে না। পঞ্চম, বিশ্বের যে কোনো মানুষ এই টুলের সাহায্য পেতে পারেন। আমার স্মার্টফোনের মাধ্যমে কিভাবে আপনারা আপনার কেসটি তৈরি করবেন সে বিষয়ে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমাদেরকে যেতে হবে গুগলে চলে আসার পরে আমাদেরকে লিখতে হবে STOPNCII.org। আমরা এখানে লিখে দিচ্ছি STOPNCII.org। লেখার পরে প্রথম যে ওয়েবসাইটটি আমাদের সামনে চলে এসেছে সেই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। এই ওয়েবসাইটটিতে চলে আসার পরে আপনি উপরে 3 ডট মেনুর পাশে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দেখতে পাচ্ছেন সেই অপশনটিতে কিন্তু আপনি চাইলে বাংলা ভাষা করে নিতে পারবেন। আবার ক্রিয়েট ইওর কেস এই অপশনটিতে ক্লিক করে কিন্তু আপনার বিস্তারিত বিবরণ সে ফর্মটি খুব সুন্দরভাবে পূরণ করে তাদেরকে সাবমিট করবেন এবং আপনার ছবি রিমুভ করার জন্য যে আপনি অ্যাপ্লাই করলেন আর অগ্রগতি কত দূর এগুলো সে বিষয় সম্পর্কেও কিন্তু আপনি এখান থেকে খুব সুন্দরভাবে জেনে নিতে পারবেন। প্রথমে অভিযোগকারীকে অনলাইনে একটি ফর্ম ফিল আপ করতে হবে এবং প্ল্যাটফর্মে প্রয়োজনীয় ডেটা সরবরাহ করতে হবে। এলিজিবল ক্রাইটেরিয়া অনুযায়ী আপনার ডিভাইস থেকে যে কোনো অন্তরঙ্গ ছবি অথবা ভিডিও নির্বাচন করতে হবে। দ্বিতীয়ত, STOPNCII.org আপনার ডিভাইসের ছবি বা ভিডিওর একটি ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ হ্যাশ তৈরি করবে। তারপর অভিযোগকারীর ডিভাইস থেকে একটি হ্যাশ পাঠানো হবে, কিন্তু কোনো ছবি বা ভিডিও পাঠানো হবে না। উল্লেখ্য,
অভিযোগকারীর কোনো কন্টেন্ট আপলোড করা হবে না। তৃতীয়, এরপর অভিযোগকারীর সত্যতা যাচাই করে একটি কেস নম্বর দেওয়া হবে। ভবিষ্যতে অ্যাক্সেস করার জন্য পিনের সাথে এই কেস নম্বরটিও পেয়ে যাবেন। পিনের সাথে এই কেস নম্বরেরও প্রয়োজন হবে। চতুর্থ, সংস্থাগুলো হ্যাশের সাথে সন্ধান করবে এবং তাদের সিস্টেম থেকে বিকৃত ছবি সরিয়ে ফেলবে। আপনার পরিচিত আত্মীয় স্বজন যারাই আছে তাদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, কেননা বর্তমান সময়ে এর প্রভাব কিন্তু খুব ভয়াবহ আকারে বিস্তার করছে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? এমন সব ইন্টারেস্টিং টপিকের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।